নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সাম্প্রতিক নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যোগ্যতার নিরিখে প্রায় 291টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য রাজ্যের যে কোনো জেলার চাকরির প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। এখানে কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কি রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। চলুন বন্ধুরা, নোটিশটিতে কি বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। দ্য হাইকোর্ট অ্যাট কলকাতার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। অ্যাপ্লিকেট সাইট নোটিফিকেশন নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে 1 আগস্ট 2024। এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের এখানে আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীরাই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থীদের নিয়োগ করা হবে 291টি শূন্য পদে। এখানে যেসব ক্যাটাগরিতে প্রার্থীদের নিয়োগ করা হবে, মোট এখানে শূন্য পদ রয়েছে। অরিজিনাল সাইটের জন্য এখানে 46টি এবং অ্যাপ্লিকেন্ট সাইটের জন্য এখানে 245টি। টোটাল এখানে 291টি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। এবং কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্য পদ রয়েছে আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর আসে এখানে বেতন দেওয়া হবে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত এবং উইথ মিনিমাম পে হিসাবে আপনাদের 24,100 টাকা করে দেওয়া হবে। তারপরে সেখানে এডুকেশান কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এখানে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অথবা সমতুল্য বোর্ড বিদ্যালয় থেকেই উচ্চ মাধ্যমিক অথবা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপরে সেখানে বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 এই তারিখ হিসাব করে। এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এসটি এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রেই 3 বছর এবং পিডব্লিউডির ক্ষেত্রে 10 বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এখানে মোড অফ সিলেকশন অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া 2টি পর্যায়ের লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। প্রথম পর্যায়ে লিখিত পরীক্ষাটি ঠিক হবে অবজেক্টিভ টাইপ অর্থাৎ OMR বেসড হিসাবে আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং দ্বিতীয় পর্যায়ে লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন, ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবেন। এবং এখানে যেসব বিষয়ের উপর প্রিলিমিনারি স্ক্রিনারি টেস্ট নেওয়া হবে সেগুলি হলো অ্যাথমেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রেপারেন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং ইংলিশ। টোটাল নম্বর থাকবে এখানে 100 নম্বর এবং সময় থাকবে এখানে 90 মিনিটের। এখানে এক্সামিনেশন ফি হিসাবে আপনাদের জমা করতে হবে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্য এসসিদের ক্ষেত্রে এখানে 400 টাকা এবং এসটিদের ক্ষেত্রে এখানে 400 টাকা জমা করতে হবে এবং অল আদার ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে এক্সামিনেশন ফি হিসেবে আপনাদের 400 টাকা জমা করতে হবে। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন। এখানে এক্সামিনেশন সেন্টারগুলি রয়েছে কলকাতা হারোয়া সদর, চিনসুরা, বর্ধমান সদর, মেদিনীপুর সদর, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি টাউন এবং কলকাতায় আপনাদের এক্সাম সেন্টারগুলি রয়েছে। তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেটা সরাসরি ভিজিট করে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য আপনাদের একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। দিয়ে আপনাদের
রেজিস্ট্রেশন করে নেওয়ার পর অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। অনলাইনে ফর্ম ফিল আপ সম্পূর্ণভাবে পূরণ করার পর সবশেষে নথিপত্র আপলোড হয়ে যাওয়ার পর আবেদন ফি পেমেন্ট আপনাদের জমা করতে হবে। সেখানে আপনাদের নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন এবং আবেদনটি করা যাবে 5/8/2024 থেকে 26/8/2024 এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে অ্যাডমিট কার্ড, রিটেন টেস্ট কবে নেওয়া হবে তা পরবর্তী নোটিশে আপনাদের জানানো হবে। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট রাখুন অথবা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।